আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর পয়গম্বর বলে লা আনাবি কারীম, আমি পড়তে জানি না, পড়তে পারি না। পরপর তিনবার যখন একই শব্দ উচ্চারণ করলো, মুসলমান বন্ধুগণ, হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম আপনার আমার পয়গম্বরকে সিনার ভিতরে নিয়ে একটা চাপ দিয়ে ছেড়ে দিল। ছেড়ে দিবার পর বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে। আমার আপনার পয়গম্বর পড়া শুরু করে দিল। সূরা আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। আল্লাহর পয়গম্বর বাড়িতে গেলেন। মুসলমান বন্ধুগণ, এখানে বিশাল বড় একটা ঘটনা আছে। আল্লাহ রাসূল বাড়িতে গেলেন, সব বিস্তারিত খাদিজার কাছে বর্ণনা দিয়ে দিল। হে মুসলমান বন্ধুগণ, গোপনে থাকলেন, ওনার কাছে যে ওহী আসছে এইটা প্রচার করলো না, এইটা প্রকাশ করে নাই। পরপর 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত গোপনে গোপনে কালেমার দাওয়াত দিল। কয় বছর ভাইরা আমার? কয় বছর? 3 বছর অথবা 4 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিলেন। 3 বছর যদি হয় 40 বছর বয়সে ওহী আসছে, 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, তাহলে হলো 43 বছর। 43 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার বন্ধু, আর গোপনে গোপনে দাওয়াতের কাজ চলবে না, এইবারে প্রকাশ্যে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর বলল, রব্বে কারীম, আমি কার কাছে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী প্রথমে যাও, তোমার আত্মীয়র কাছে চলে যাও। আত্মীয়র কাছ থেকে নাও 10 জন, শ্বশুর বাড়ি থেকে নাও 10 জন, নানা বাড়ি থেকে নাও 10 জন, প্রতিবেশী থেকে নাও 10 জন, 10 জন 10 জন করে লোকজন একত্রিত কইরা তুমি এইবারে প্রকাশ্যে কালেমার দাওয়াত দাও। হে মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর তদানীন্তন সময় মক্কার জমিনে একটা রীতি ছিল, একটা রেওয়াজ ছিল, যখন কোনো মানুষ বিপদের ভিতরে পড়ত, সাথে সাথে সাপা পর্বতের উপরে আরোহণ করত, শরীরের কাপড়গুলো খুলে ফেলত, বিবস্ত্র হয়ে যেত, উলঙ্গ হয়ে যেত, এবং সেখানে ডাকতো তারা। ওই এলাকার মানুষগুলো জড়ো হইত। আল্লাহর পয়গম্বর ঠিক একই কায়দা একই কৌশল অবলম্বন করলো, সাপা পর্বতের চূড়ায় আরোহণ করলো, কিন্তু শরীরের কাপড়গুলো উনি খুললেন না, বস্ত্র খুললেন না। ওই পাহাড়ের চূড়ায় ওইটা ডাকতে শুরু করে দিল, ইয়া সবাহা, ইয়া সবাহা, ইয়া সবাহা, হে সকালের বিপদ, হে সকালের বিপদ। চারিদিক থেকে মক্কার আনাচে কানাচে থেকে লোকজন ছুটে আসতে শুরু করলো। সাপা পর্বতের নিকটে আসা জমায়েত হয়ে গেল। মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছিল, কি ব্যাপার, তোমার কি হয়েছে, তোমার কোন বিপদে পড়েছ? তাড়াতাড়ি করে বলো, তোমার সমস্যার সমাধান আমরা করে দিব। আল্লাহু আকবার বলবেন না? তোমার সমস্যার সমাধান কি? আমরা করে দেব, টেনশন করেন না, কারণ আপনি হলেন আল আমিন, আপনি হলো সাদিক, আপনি হলে খাইন, আপনি তো এতিমদের দেখাশোনা করেন, এদেরকে ভালোবাসেন। আপনার কি বিপদ হয়েছে তাড়াতাড়ি আমাদেরকে বলুন, আমরা সে বিপদ থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছে, আমি যেটা বলবো সেটা কি তোমরা বিশ্বাস করো? বলে 100%। বলে আমি যদি বলি এই যে সাপা পর্বত দেখা যাচ্ছে, অপর প্রান্তের শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় একেবারে রেডি, এক্ষুনি আমাদের উপরে হামলা করবে, এটা কি তোমরা বিশ্বাস করো? বলে 100% আমরা বিশ্বাস করি। আমরা মেনে নিলাম আপনি সত্যবাদী, অসুবিধা নাই। বলে তাহলে আমি একটা তোমাদের সংবাদ দিচ্ছি, ও জাতি ভাইরা, আমার কওমের লোকেরা, আমার আত্মীয় স্বজনেরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দায়িত্ব দিয়েছে, খুব খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দায়িত্ব দিয়েছে। আমরা সকলে জাহান্নামের পথে আছি, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে আমি আপনাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্রটা আমার সাথে সাথে আপনারাও তেলাওয়াত করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মন্ত্রের কথাটা যখন শিখিয়ে দিল, কিছু কিছু মানুষ আছে, ওই মানুষগুলো মানলো, কয়েকজন মানুষ কালিমা পড়লো, তার মাঝখান থেকে কিছু কিছু গুলো অস্বীকার করলো। ওই জায়গায় কারো রক্ত গরম হলো না, একজনের রক্ত গরম হয়ে গেছে। ওইটাই ছিল হচ্ছে আবু লাহাব। কি নাম? আবু লাহাব, আল্লাহ রাসূলের আপন চাচা। লিহাজা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে এখানে জমা করেছো, ডেকেছ? এই জন্য? বলে হ্যাঁ, আমি এই জন্যই ডেকেছি। আবু লাহাব বলল, তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বিনাশ হয়ে যাও। সম্মানিত বন্ধুগণ, এ কথা বলে
পাশে পাথর ছিল, পাথর উঠে ছুঁড়ে মারলেন, আল্লাহ রাসূলের ঠেস মোবারকে লাগলেন, কপালে লাগলেন, লাগে ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কপাল চেপে ধরে বললেন, চাচা দুনিয়ায় তো আমার বাবা মা নাই, আপনি তো দেখেছেন আমারে মানুষ করেছেন, আপনাদের আদরে আপনাদের যতনে আমি মানুষ হয়েছি, অথচ আজকে আপনি আমারে পাথর মারলেন। একজন নেতা আর একজন নেতার বক্তব্য ভালো বোঝে। সম্মানিত বন্ধুগণ, যারা রাজনৈতিক বক্তব্য দেয়, এই জায়গায় যদি আওয়ামী লীগ এসে থাকে, আওয়ামী লীগেরা বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে বক্তৃতা দিবে, এটাই স্বাভাবিক, কথা বলেন না কেন? আবার যদি জামাত অথবা বিএনপির মিটিং মিছিল হয় এই জায়গায়, তাহলে এরাও যা জাতীয় পার্টি বা ওই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, কথা বলেন ঠিক না ঠিক? কোনো রাজনৈতিক নেতা এ কথা বলবে না। ভাইজান, আপনারা যারা এই রাস্তা দিয়ে ভ্যানে চড়া সুতিঘাটে যান, দবিরের মোড় থেকে যারা ভ্যানত চড়বেন, অমুকের ভ্যানের ভিতরে চড়ো না, ওর ভ্যান চালানো ভালো নয়, এই ওয়াজ কি করে নাকি? এই বক্তৃতা কি কোনো রাজনৈতিক ব্যক্তি দেয় নাকি? মুসলমান বন্ধুগণ, যার যেখানে যে বক্তৃতা দেওয়া খাটে, ঠিক সেই জায়গায় সেই বক্তৃতা দেয়। আর একজন নেতাই বোঝে আর একজন নেতার বক্তৃতা। মুসলমান বন্ধুগণ, আবু লাহাব ঠিকই বুঝে ফেলা দিছে। আল্লাহর পয়গম্বর সাফা পর্বতের চূড়ায় যে বক্তব্য দিয়েছে, এইটা কোন ধরনের বক্তৃতা, এটা কেমন বক্তৃতা, এই বক্তৃতার কারণে সে ভালো করে বুঝে গেছে অদূর ভবিষ্যতে মক্কার জমিনের নেতা হবে একমাত্র আমার ভাতিজা। অতএব নেতৃত্বের হাত কিছুতেই ছাড়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে নেতৃত্ব দিতে রাজি নয়। মুসলমান বন্ধুগণ, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। সম্মানিত বন্ধুগণ, একবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বলে হবে না। মুহাম্মদকে বেঁচে রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে তুলে দেওয়া লাগবে, মুহাম্মদকে উৎখাত করা লাগবে। যদি তা না হয় তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার। মক্কার সবচাইতে বড় লিডার ছিল আবু লাহাব। 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল রে মুসলমানেরা, ভালো করে শুনে নাও। 1 নাম্বার ছিল আইনমন্ত্রী, 2 নাম্বার ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, 3 নাম্বার ছিল খাদ্যমন্ত্রী। একজন ব্যক্তির হাতে যদি 3টা বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে, তাহলে আপনারাই বুঝলেন বাংলার যদি জনগণ একজন যদি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব যদি থেকে থাকতো, তাহলে গোটা দেশের মানুষকে সে মানুষই মনে করতো না। কথা বলেন না কেন, ঠিক না বা ঠিক? কচু কাটা করবে, আরে আমি আইনমন্ত্রী, আমি আবার স্বরাষ্ট্রমন্ত্রী, আমি পাকড়া করব, আমি আইন করব, আমি ফাঁসির কাস্টে ঝুলাবো, আরে আমি খাদ্যমন্ত্রী, না খেলে মারবো। কথা কন না কে? মুসলমান বন্ধুগণ, আবু লাহাবের কাছে ছিল 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব, মনে থাকবে তো। 1 নাম্বার হচ্ছে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর খাদ্যমন্ত্রী। মক্কার সবচাইতে বড় লিডার ছিল। মনে মনে চিন্তা ভাবনা করলো এবং ওই মজমার ভিতরে প্রকাশ করে দিচ্ছে, বলতে চাই তোমরা শুনে নাও, এই ব্যক্তিরা তোমরা শুনে নাও, আমার দলের লোকেরা তোমরা শুনে নাও। আমি তো নিয়ত করেছি আমার 7 লক্ষ টাকা জমা করা আছে। টাকা কতটি জমা করা আছে মুসলমান ভাইরা জোরে বলেন? আপনারা কথা শুনেন না, জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাইরা এদিকে কান লাগান, এইদিকে কান লাগান, কারণ যতক্ষণ পর্যন্ত আপনারা নিচে বসে আছেন আমি উপরে আছি, এতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে টিচার মনে করবেন। আপনারা সকলেই ছাত্র, আমার চাইতে উচ্চ শিক্ষায় শিক্ষিত থাকতে পারো, এইটা আমি অহংকার করে বলি নাই, গর্ব করে বলি নাই। যতক্ষণ পর্যন্ত এই মন মানসিকতা নিয়ে না বসবেন, এতক্ষণ পর্যন্ত কোরআনের কথাগুলো আপনার ভিতরে যাইবে না। আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে টিচার মনে না করেছেন, শিক্ষক মনে না করেছেন, এতক্ষণ আপনার কর্ণকুহরের ভিতরে কথা ভালো করে পুষবে না। এ মুসলমান বন্ধুগণ, আবু লাহাবের টাকা ছিল 7 লক্ষ জমানো টাকা। কতগুলো ছিল জোরে বলেন? 7 লক্ষ টাকা জমানো ছিল। এইটা আমি পরে জিজ্ঞেস করব, যদি না পারেন আমি মনে মনে বয়কে প্রকাশ্যে বলে দেব আপনারা ওয়াজ শুনেন নাই। মুসলমান বন্ধুগণ, এই 7 লক্ষ টাকার অহংকার দেখা বলতেছিল ওই সাফা পর্বতের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, দেখো মুহাম্মদ, আমি তোমারে হত্যা করব, আমার 7 লক্ষ টাকা
যদি তোমার পিছনে ব্যয় করা লাগে, তোমার হত্যার পিছনে ব্যয় করা লাগে, তাও আমি রাজি আছি, তোমার পৃথিবীতে জীবিত রাখবো না। মুসলমান বন্ধগণ, আল্লাহর পয়গম্বরকে যখন এই কথাগুলো শাসাইতেছিল, পয়গম্বরের পার্শ্ব আর একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তি চট্ট করে দাঁড়ায় বলতেছে, আবুল আহাব, তোমার তো 7 লক্ষ টাকা আছে, আমারও লক্ষ লক্ষ টাকা আছে, তোমার তো 7 লক্ষ, আমার কত টাকা আছে, আমার কতগুলো বাগান আছে, সবগুলো যদি বিক্রি করা লাগে সব আমি বিক্রি করে দিব, এরপর আমার বন্ধু মোহাম্মদকে ফাঁসির কাস্টে ঝুলতে দিব না। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? ওই ব্যক্তিটা অন্য কেউ ছিল না, এই মুসলমান বন্ধুগণ, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান বন্ধুগণ, আবু লাহাবের পাশে আরেকজন মহিলা দাঁড়া ছিল। মহিলাটা বলতেছে, স্বামী চিন্তা করিও না, তোমার কাছে 7 লক্ষ টাকা আছে, এই 7 লক্ষ টাকা দিয়া যদি হত্যা করা না হয়, ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, আমার কণ্ঠের ভিতরে 3 লক্ষ টাকা স্বর্ণের একটা হার আছে, এইটা যোগ দিয়া বিক্রি করে মোহাম্মদকে ফাঁসির কাস্টে ঝুলাইয়াই ছাড়বো। সম্মানিত বন্ধগণ, এই কথাটা যখন বলছে, পাশে আর একজন মহিলা ছিল, উনি ছিলেন সম্মানিত বন্ধগণ, ডাক দেয়া বলতেছে, ও বিহান সাপসা টাং করিয়েন না, তোমার তো 3 লক্ষ টাকার হার আছে, আমার কত টাকা আছে, টাকা গোনার জন্য আমার কর্মচারী আছে, কতটা আছে গোনার জন্য কর্মচারী আছে, কত ব্যবসা আছে, ব্যবসা করার জন্য লোক লস্কর কত সেট করা আছে, ওই লোক দেখাশোনার জন্য আরো কত লোক সেট করা আছে, আমি নিজেও জানি না, আমি নিজেও বলতে পারবো না। আমার কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা, সব টাকাগুলো যদি খরচ করা লাগে আমি খরচ করে দিব, তারপরেও আমার স্বামী মোহাম্মদকে ফাঁসির কাস্টে ঝুলতে দিব না। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, এগনিস্টে একজন না একজন দাঁড়ায় যাবে, কথা বলেন না কেন, ঠিক না ঠিক? আপনি যতই হত্যা করার চেষ্টা করুন না কেন, হায়াতের মালিক হলো একমাত্র আল্লাহ, কথা বলেন না কেন? মৌতের মালিক কে? দুনিয়ার সব মানুষগুলো লাইগা যদি চেষ্টা করে, কেউ কাউকে হত্যা করতে পারবে না, কেউ কাউকে মারতে পারবে না। আল্লাহ যদি আপনার রিজিক দুনিয়ার জমিনে বিন্দু পরিমাণে রেখে থাকে, ওই রিজিক থাকাকালীন আপনারে হত্যা করার ক্ষমতা কারো। দুনিয়ার সব মানুষ লাইগা যদি আপনারে বাঁচানোর চেষ্টা করে, রিজিক যদি আপনার না থাকে, আল্লাহ আপনারে দুনিয়ায় রাখবে না, দুনিয়া থেকে নিয়ে যাবে। অতএব বাঁচা মরার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ও রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন বাঁচে না, কথা বলেন ঠিক না ঠিক? বলেন, ও রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না, হায়াত মওত তোমার হাতে, যখন খুশি ডাকো তারে, কথা বলেন ঠিক না ঠিক? হায়াত মওত তোমার হাতে, যখন খুশি ডাকো তারে, সেখান থেকে সরার উপায় নাই রে জীবনের মালিক, তুমি ছাড়া বাঁচার উপায় নাই। ও রে পরাণের মালিক, তুমি ছাড়া জীবন বাঁচে না, কুরআন দিলা জীবন গড়তে, হাদিস দিলা মেনে চলতে, কথা বলেন ঠিক না ঠিক? কুরআন দিলা জীবন গড়তে, হাদিস দিলা মেনে চলতে, কুরআন হাদিস ছাড়া কারো জীবন চলে না রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন বাঁচে না। ও রে পরাণের মালিক, তুমি ছাড়া পরাণ বাঁচে না। ও রে হায়াতের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ সরল আছে, পাশে দাঁড়ায় ছিল, বলে আমার কত টাকা আছে আমি নিজে জানি না, আমার কর্মচারীরা জানে। মুসলমান বন্ধুগণ বলে, সব টাকা যদি আমার বিলে দেওয়া লাগে, এরপরে আমার স্বামীরা আমি ফাঁসির কাস্টে ঝুলতে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, উনি ছিলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান বাপজানেরা, আপনারা ভালো করে জানেন, ভালো করে শুনে নিয়েছেন, উম্মে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওই মহিলাটারে বিহান সাহেব বলে ডাক দিছে, মনে আছে আপনাদেরকে? বিহান সাহেব বলে ডাক দিছে। উম্মে জামিল ছিল আবু লাহাবের স্ত্রী, আর আল্লাহ রাসূলের স্ত্রী হলেন হযরত খাদিজাতুল কুবরা। এই উম্মে জামিলকে বিহান সাহেব বলে ডাক দেওয়ার পিছনে কারণ আছে। মুসলমান বন্ধুগণ, আবু লাহাবের 3টা পুত্র সন্তান। কয়টা জোরে বলা লাগবে? আরো জোরে বলেন কয়টা? আমি 2টার কথা আপনাদের সামনে আলোচনা করব। একটার নাম হলো উতবা, আর একটার নাম হলো উতাইবা। জোরে বলেন, একটার নাম উতবা। জোরে বলেন, একটার নাম উতবা আর একটার নাম হলো উতাইবা। আল্লাহ রাসূলের 2টা কন্যা সন্তান, একটার সাথে দিল রুকিয়ার বিয়ে, আর একটার সাথে দিল কুলসুমের বিয়ে। 2 সন্তানের সাথে আল্লাহর পয়গম্বরের 2টা কন্যা সন্তানের বিয়ে হয়েছিল। মুসলমান বন্ধুগণ, এই কারণে হযরতে খাদিজা উম্মে জামিলকে বিহান সাহেব বলে ডাক দিয়েছে। এইটাকে আপনারা এখন বুঝতে পেরেছেন। সম্মানিত বন্ধুগণ, ডাক যা বলতেছিল, আরে উম্মে জামিল যতই চেষ্টা করেন না কেন, আমার স্বামীর আপনি ফাঁসির কাস্তে ঝুলাইতে পারবেন না। এইবারে আবু লাহাব বিবিকে ডাক যা বলতেছে, বিবি এইরকম ভাবে হবে না, চলো আমরা বাড়িতে যাই। বাড়িতে যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দরকার। বলে কি সিদ্ধান্ত নিবা? কেমনে আরে হত্যা করা যায় সে ষড়যন্ত্রের একটা ব্যবস্থা করা লাগবে। যেমন স্বামী তেমন স্ত্রী। কথা বলেন না কেন? যেমন স্বামী তেমন স্ত্রী। মুসলমান বন্ধুগণ, স্বামীটা যেরকম আখাটা, বিবিটাও ঠিক সেই রকম আখাটা। এ মুসলমান বন্ধুগণ, আমার মা বোনেরা ভালো করে কান লাগা শোনেন। আপনারা যদি ভালো হন, আপনার স্বামী ভালো হওয়া সম্ভব। আর আপনারা যদি খারাপ হন, তাহলে আপনার স্বামীকে খারাপ করা কোনো ব্যাপার নয়। প্রতিদিন যদি একবারে বালিশের নিকটে মাথা নিয়ে যায়, কানের কাছে মাথা রাইখা ডেকে ডেকে বলেন, দেখো তুমি যে স্কুলে চাকরি করো, আর একজনে ওই স্কুলে চাকরি করে, ও কিনলো 4 বিঘা জমি, তুমি এখনো 1 বিঘা জমি কিনতে পারলা না, তুমি কি করো? বলে খুঁজলে দেখো না কেন, ও শিক্ষকতার ঋণ নিয়েছে, চাকরাজীবী ঋণ নিয়েছে, লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে আসা ঘর করেছে, বাড়ি করেছে, জমা দিয়েছে, জমি নিয়েছে। বিবি যখন কুটলাইতে থাকে, স্বামী মনে মনে চিন্তা ভাবনা করে, কি ব্যাপার, কি হয়েছে? এটা কোনো ব্যাপার না, আমি একটা চাকরাজীবী লোন নিয়ে নেই, আমিও 10 লাখ টাকা নিয়ে জমির ব্যবস্থা করে নেই। মুসলমান বন্ধুগণ, বিবি যতক্ষণ গুতাইতে থাকবে, ততক্ষণ স্বামীর কানটাও ভারী হয়ে যাবে। এ মুসলমান বন্ধুগণ, যারা স্বামী আছো ভালো করে শুনে নাও, নাকে সাতুল আকল মুআন্নাসদেরকে অর্ধেক বেনের অধিকারী, পুরুষের অর্ধেক বেনের অধিকারী বলা হয়েছে। পুরুষের অর্ধেক বেন তাদের আছে। মুসলমান বন্ধুগণ, খবরদার খবরদার, নারীদের কথার উপরে সিদ্ধান্ত উপনীত হবেন না। পরামর্শ নেবেন বটে, এই ব্যাপারে আমি কথা বলতে পারলাম না। আমি একটু সামনের দিকে আগাতে চাই, যেহেতু আমার সময় হবে অত্যন্ত সংক্ষেপ। কারণ তাফসীরটা যেহেতু আলোচনা শুরু করেছি, কমাস কম কিঞ্চিত অংশ আপনাদেরকে শোনানো লাগবে, নচেত আপনাদের তৃপ্তি হবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? দুজন চূড়ান্ত সিদ্ধান্ত নিল, চলো বাড়িতে যাই, উতবা এবং উতাইবাকে ডাকবো, ডাইকা চূড়ান্ত সিদ্ধান্ত নিব, এই মুহাম্মাদের যে 2টা মেয়ে আমার বাড়িতে আছে, আজকে তাদেরকে তালাকের ব্যবস্থা করব। জবান ছেড়ে দিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, রাসূলের কলিজার টুকরা ছিল উম্মে কুলসুম আর রুকাইয়া। এই 2টা কন্যাকে যদি তালাক দেয়, বাড়ি থেকে যদি বিতাড়িত করে দেয়, এর চাইতে কষ্ট আর কি হতে পারে? এ মুসলমান বন্ধুগণ, ওরা চলে গেল সরাসরি বাড়িতে। আবু লাহাব বাড়িতে যাবার পর 2টা সন্তানকে ডাকলো, উতবা এবং উতাইবাকে ডাকলো, ডেকে নিয়ে পাশে বসে বলে, দেখো এক্ষুনি মুহাম্মাদের মেয়েদেরকে তালাক দিয়ে দাও তোমরা দুজন। দুনু ভাই একসাথে দাঁড়া বলে, আব্বু কারণ কি? কি অপরাধ ছিল মুহাম্মাদের 2টি কন্যার? রুকাইয়ার কোনো অপরাধ নাই, কুলসুমের কোনো অপরাধ নাই। অত্র এলাকার ভিতরে, মক্কার জমিনের ভিতরে এত সুন্দর নারী তো কোনো জায়গায় পাওয়া যায় না। শুধু তাই না, এরা আদবে কায়দায়, চালে চরণে, চরিত্রের দিক দিয়ে গোটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ। অতএব কেন, কিসের জন্য, কি অপরাধের কারণে তাকে আমরা তালাক দিব, বাড়ি থেকে বিতাড়িত করে দিব? হে মুসলমান বন্ধুগণ, আবু লাহাব ডাক দিয়ে বলে, খবরদার খবরদার, আমার মুখের উপরে কথা মারবা না। যদি কথা মারো, তাহলে আমার যে সম্পদ আছে সব সম্পদ থেকে বঞ্চিত করে দিব। তোমাদের ছোট্ট ভাই আছে, তার নামে উইল করে দিব। এ মুসলমান বন্ধুগণ, তাহলে একটু খেয়াল করে দেখেন তো, ওয়ারিসকে ফাঁকি দিয়া আর ওয়ারিসের নামে জমি লিখে দিবে। এইরকম অনেক হাজী সাহেবরা আছে, খেয়াল করেন, এরকম অনেক হাজী সাহেবরা আছে, বাড়িতে সব বিটি জামাইকে দাওয়াত দেওয়া নিয়ে আসছে, ছেলেকেও দাওয়াত দেওয়া নিয়ে আসছে। ওই দিন হজে যাইবে বলে রেডি হয়ে আছে। ডাকার পর মেয়েদেরকে বলতেছে, মা আমি তো আগামীকাল অমুক দিনে ফ্লাইট, এর মাঝখানে আমি যাব,
আমার 50 বিঘা জমি আছে, 40 বিঘা আমি তোমার 2 ভাইকে দিয়ে দিব। তোমরা যে 6 জন বেটি আছো, তোমাদের জন্য 10 বিঘা থাকলো। মুসলমান বন্ধুগণ, এইভাবে যদি লিখে দেয়, আর যদি মেয়েদের কাছে বলে, মেয়েরা কিন্তু বাবা মার কাছে অত্যন্ত দুর্বল। মেয়েরা কি বলবে বলেন তো? মেয়েরা কি বলবে নাকি বলে না আমরা রাজি নাই। মুসলমান বন্ধুগণ ওই জায়গায় রাজি হবে, 100% রাজি হবে, কিন্তু অন্তর থাকা মন থাকা রাজি হবে না। কেমনে রাজি হয় না একটু খেয়াল করে দেখুন না। আপনি যখন বিয়ে করেছেন, বিয়ে করে 60,000 70,000 টাকা মহরানা, কথা বলেন না কেন? খাতায় তো লেখে রেখেছেন 60,000 বা 70,000 টাকা মহরানা লেখা দিচ্ছেন, কিন্তু মহরানা পরিশোধ করেন নাই। বাড়িতে নিয়ে আসছেন, বাসর ঘরে গেছেন, বিবিকে নিয়ে যখন বাসর ঘরে যান, বিবিকে ডেকে ডেকে বলতেছেন ঘাড় কাট করে শুয়ে আছেন, আর যান না। বিবি আপনারে ঠোকায়, বিবিরে বলে কেমনে যাব, তোমার কাছে যাওয়ার তো কোনো সাহস নাই। বলে কারণ কি হয়েছে? বলে তোমার কাছে যে 60,000 টাকা মহরানা আছে, এইটা আমি তো পরিশোধ করতে পারি নাই। তুমি যদি আমারে মাপ দাও মহরানার টাকা, তাহলে তো আমি তোমার সংস্পর্শে যেতে পারি, নচেত আমি তো যাওয়া সম্ভব নয়। বিবি এইবারে ডাক্তার বলে চিন্তার কারণ নাই, আমি তোমার 60-70,000 টাকা সম্পূর্ণ রূপে মাফ করে দিলাম, তোমারে মওকুফ করে দিলাম, কোনোদিন তোমার কাছে আমি দাবি করব না। কথা বলেন ঠিক না ব্যাঠি? বহু ভাইরা এখানে বসে আছে, বহু ভাইরা এখানে বসে আছে, এরকম দলের মহরানা এরকম ভাবে মাপ নিছে, মাপ নিয়ে বসে আছে। মুসলমান বন্ধুগণ, এইবারে একটা কথা স্মরণ করে দেয়, ওই বিবির সাথে আপনি 10 বছর 15 বছর 20 বছর সংসার করতেছেন, হঠাৎ করে মনোমালিন্য হয়ে গেছে, বিবির আপনি দাপড়া দিয়েছেন, তালাক দিয়েছেন, ওই বিবি সর্বপ্রথম কোর্টে যা আপনার উপরে মহরানা আর কেস ঠুকা দিবে। কথা ঠিক না ভাই? মাপ তো দিছে বাসর ঘরে, তা আবার কেন মহরানার কেস করে? ওই সমস্ত মেয়েরা বাবাকেও মাফ করে দেয়, কিন্তু ওই মহরানার মতন মাফ করে দেয়। কথা বলেন না কেন? মহরানার মতন মাফ করে দেয়। মুসলমান বন্ধুগণ, এই জমিটা যখন লেখা দিবার পর যখন হজের জন্য রওনা দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, কাবার দিকে যখন সর্বপ্রথম কোন হাজী সাহেবের নজর যাবে, আর 2 হাত তুলে আল্লাহর কাছে যে দোয়াটা করবে, ওই দোয়াটাই আল্লাহ রব্বুল আলামিন কবুল করে দেবেন 100%। হাজী সাহেব যায় একবারে জেদ্দার থাকা যখন সরাসরি কাবার চত্বরের ভিতরে গেছে, হেরেমের ভিতরে প্রবেশ করছে, প্রথমে কাবার দিকে নজর গেছে, আল্লাহর কাছে যখন দোয়া করতে চায়, হযরতে জিবরাইল আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ, বলে বেটা এত নিমুখারাম, এত বড় বেয়াদব, এ তো মেয়েদেরকে ফাঁকি দেয়া, ছেলেদেরকে লিখে দেয়া, এই জায়গায় এসে আপনার কাছে চাই, আল্লাহ তুমি অর্ডার দাও, একটা থাপ্পড় মেরা কাবার চত্বরের ভিতরে, হেরেমের ভিতরে, মাটির ভিতরে ঢুকা দেয়। মুসলমান বন্ধুগণ, হস্ত কবুল হওয়া দূরের কথা, হজের চিমটিও কবুল হবে না। কথা বোঝেন না? অনেক ভাইয়ের আছে, মন খারাপ করিয়েন না, এটা মন খারাপ করার কিছু নাই। হক হচ্ছে সর্বমোট হলো 8 প্রকার, প্রধানত 2 প্রকার, একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুন্নাস। এই হকুন্নাস আবার 2 প্রকার, একটা হলো হকুল আলাদাইন, আর একটা হলো হকুন্নাস। এইটা মুসলমান বন্ধুগণ 3 প্রকারের হলো প্রধান, একটা আল্লাহর হক, একটা সাধারণ মানুষের হক, আর একটা হলো পিতামাতার হক। এই পিতামাতার হক বাদে সাধারণ মানুষের হক আছে আবার 5 প্রকার। এই 3 প্রকার আর এই 5 প্রকার, সর্বমোট হলো 8 প্রকার। 8 প্রকার হকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাফ করবে, সেটা হলো হকুল্লাহ। বাকি 7টা আছে কবর পর্যন্ত নয়, একবারে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে যদি নষ্ট করে থাকেন। মনে রাখবেন। বুঝতে পারেন নাই? কথা বুঝতে পারেন নাই? সম্মানিত উপস্থিতি, আসি এখন। ওই যে আবুল হাব বলতেছে, আমার কথা না শুনলে কিন্তু অসুবিধা আছে, জমি ওকে লিখে দিব। কি করবে? আমার 3টা মন্ত্রণ আছে, 3 ভাইকে দিয়ে দিতাম, আমি ইচ্ছা পোষণ করেছিলাম, কিন্তু তোমরা যদি ডেড়া হও, একজনের কাছে দিয়ে দিব 3টা মন্ত্রণের দায়িত্ব। ছেলেরা বলতেছে কি আর করার, আমরা আল্লাহর পয়গম্বরের মেয়েকে তালাক দিয়ে দিলাম, চিন্তার কোনো কারণ নাই। উম্মে কুলসুম আর রুকাইয়া এক বোন আর এক বোনকে জড়াইয়া আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ ও মাবুদ, আমাদের কি অপরাধ গো মাওলা, আমরা কি অপরাধ করলাম? স্বামীর ডাক দেয়া বলে, আমাদের কি অপরাধ, আমাদের কি একটু বলবেন, আমরা কি অপরাধ করলাম, দয়া করে আমাদের একটু বুঝায় দেন। এ মুসলমান বন্ধুগণ, উতবা উতাইবা ডেকে ডেকে বলতেছিল, বিবি তোমাদের কোনো অপরাধ নাই, তোমার বাবা শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার বাবা মেনে নিতে পারে নাই, আমরা পিতার অবাধ্য হতে পারবো না, যার কারণে তোমাদেরকে আমরা তালাক দিয়ে দিলাম। জোরে বলা যাবে নাকি নাউজুবিল্লাহ? মুসলমান বন্ধুগণ, এক বোন আর এক বোনের গলাগুলি ধইরা আল্লাহ রাসূলের নিকটে যা খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল ওই দিনে হেরেমের ভিতরে হাতিমের
উপরে ভর দেয়া বসা ছিল রে মুসলমান বন্ধুগণ। উম্মে কুলসুম আর রুকাইয়া যখন যায় চোখের ভিতরে টপ 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 করে পানিগুলো গোড়া গোড়া পড়তেছিল। আল্লাহর পয়গম্বর দুটি কন্যার দিকে তাকায়া চট্ট করে দাঁড়ায় গেল। ও মা, কি হয়েছে? তোমরা কান্না করো কেন? কিসের কারণে? তোমাদের কি সমস্যা? বলে বাবা, আমাদের কপাল পুড়েছে গো বাবা, আমাদের কপাল পুড়েছে, আমাদের কপাল পুড়েছে। আল্লাহর পয়গম্বর বলে মা, কি হয়েছে? তাড়াতাড়ি করে আমার কাছে বলো। বলে বাবা, আমাদেরকে উতবা এবং উতাইবা তালাক দিয়েছে। আল্লাহ রাসূল এত মর্মাহত হলেন, দুনিয়ার জমিনে যেই কয়বার আল্লাহ রাসূল প্রায় 3 বার কষ্ট পাইছে, সর্বশ্রেষ্ঠ এই একবার আল্লাহ রাসূল সবচাইতে বেশি কষ্ট পাইছে, যেই দিন তার দুটি কন্যা সন্তানকে তালাক দেওয়া হয়েছিল। আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারলেন না, 2 কন্যাকে 2 দিকে জড়াইয়া গন্ড দেশের ভিতরে চুমু দেয়। আল্লাহর কাছে 2 হাত উঠাইয়া বলে মাওলা, যে 2 কুলাঙ্গার আমার 2 কন্যাকে, নিষ্পাপ কন্যাকে তালাক দিলে গো মাওলা, তোমার কাছে আমি অভিশাপ জানাই মাবুদ, ওরা বিয়ের পিঁড়িতে বসার পূর্বে একজনকে খাই যেন কুকুরে, আর একজনকে খাই যেন বাঘে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কি হইছে? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুগণ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী যেহেতু রহমত স্বরূপ এসেছে, কিন্তু এই জায়গায় বরদোয়া করেছে কি করে নাই? সম্মানিত বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর 2 হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, একজনকে খাই যেন বাঘে, আর একজনকে খাই যেন কুকুরে। কখন খাইবে? বিয়ের পিঁড়িতে বসার পূর্বে। জোরে বলেন আল্লাহু আকবার। হাত তোলাই শুধুমাত্র সাথে সাথে আল্লাহর দরবারে দোয়াটাও কবুল হয়ে গেছে। আমার আপনার পয়গম্বরের হাতকে আল্লাহ ফেরত দিবেনি? কথা কন না কেন ফেরত দিবেনি? আল্লাহ শুধুমাত্র একটা দোয়ায় আল্লাহ রাসূলের ফেরত দিয়েছে। মুসলমান বন্ধুগণ, আমি সেই কথার দিকে যাব না। হে সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ, এই কুলাঙ্গারকে যেন এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়। আল্লাহ কবুল করে নিলেন। এই অভিশাপটা চারিদিকে ছড়ায় গেছে। এরপরে উতবা এবং উতাইবাকে বিয়ে দেওয়ার জন্য উতালা হয়ে গেছে। মুসলমান বন্ধুগণ, আবু লাহাব বলে, দেখি মোহাম্মদ তোমার সন্তানদেরকে অভিশাপ দিছে, দেখি মোহাম্মদের অভিশাপ সত্য নাকি আমার বিয়ে দিতে পারি আমার সন্তানকে, এইটা সত্য হয়। 2 সন্তানকে নিয়ে বিয়ের জন্য বের হয়েছে। দ্বিতীয় সন্তান 2 জনকে সাজায় দিয়েছে। এলাকার ভিতরে যে জায়গায় যায়, ওই জায়গায় যাবার পর ডাক দেয়া বলে, তোমার সন্তানের না বিবাহিতা, তুমি কেন নিয়ে আসছো? বলে না, ওদেরকে তালাক দেওয়া হয়েছে। বলে কিসের জন্য আপনি তালাক দিলেন? ওরা তো মুহাম্মাদের মেয়ে, ওদের মতন চরিত্রবান, ওদের মতন সৌন্দর্য, ওদের মতন ঠান্ডা, ওদের মতন ভালো মেয়ে মক্কার জমিনে আর দ্বিতীয়টা নাই। ওদের ভাত যেই বাড়িতে হয় না, ওই বাড়িতে আমাদের ভাত হতে পারে না। আল্লাহু আকবার। চলে যাও, বিয়ের দরকার নাই। এরকম কুলাঙ্গারের সাথে আমরা বিয়ে বসবো না। চারিদিকে হই হই রই রই, ঘুরে ফিরে কোনো জায়গায় হয় না। 2 দিন 3 দিন ঘুরে বাড়িতে যখন যায়, উম্মে জামিল জিজ্ঞাসা করে খবর, বলে খবর খারাপ। বলে তুমি আবার কোন দিন ভালো খবর দিলা? তোমার দ্বারা কাজ হবে না, আমি নিয়ে যাব। উম্মে জামিল 2 কুলাঙ্গারকে সাথে নিয়ে, ওই যে 3 লক্ষ টাকা দামের হার মনে আছে, মনে আছে, ওই হার গলায় দিয়ে নিয়ে বের হয়েছে। অন্য একটা এলাকায় যা বলতেছে, এই মেয়েরা, তোমরা যদি আমার ছেলেকে বিয়ে করতে চাও, তাহলে এই যে আমার গলার ভিতরে যে হার আছে, এই হার তোমাদের 2 জনকে ভাগ করে দিব। এ মা বোনেরা, ভাইরা, মেয়েরা কিন্তু স্বর্ণের প্রতি বেশি পাগল। স্বর্ণের প্রতি এরা একবারে পাগল প্রায়। কি হয়েছে? মাইকের কি হলো হঠাৎ করে? এখানে মাইকের সমস্যা হয়েছে। হ্যাঁ, এখানে মাইকের সমস্যা হয়েছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হরণ চলে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। রনি কোথায় গেল?
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুগণ, একটু দিলের কানে শোনার চেষ্টা করে দেখুন না, মা বোনদেরকে যদি বলা হয় তোমারে 5 কেজি ওজনের স্বর্ণের একটা পাটা বানায় দিব, এইটা নিয়ে 8 দিন 24 ঘন্টা তোমারে ঘোরা লাগবে, বলে 5 কেজি কেন 10 কেজি ওজনের যদি একটা এরকম ধরনের স্বর্ণের কোনো গহনা বানায় দাও, 8 দিন 24 ঘন্টা গলায় যা ঘর্ম, প্রয়োজনে কুঁজা হয়ে যাবো, একটা মুহূর্তের জন্য খুলবো না, জলদি করে বানায় দে। কথা বলেন ঠিক না বে ঠিক? 100% কারেক্ট। এই স্বর্ণের দিকে তাকাইয়া 2 জন মহিলা রাজি হয়ে গেল, বলে ঠিক আছে স্বর্ণ যদি আমাদেরকে দাও তাহলে আমরা বিয়ের জন্য রাজি আছি। বলে বিয়ের জন্য যদি রাজি থাকো তাহলে জলদি করে তোমরা রেডি হয়ে যাও, আজকে বিয়ে পড়ায় নিয়ে এখান থেকে বিদায় নিব। মুসলমান বন্ধুগণ, ওই মেয়ে দুটো বলতেছিল এত তাড়াহুড়ার তো কোনো কারণ নাই, এত তাড়াহুড়া করেন কেন? বলে জানো না মোহাম্মদ অভিশাপ দিয়েছে আমার ছেলেরা বিয়ের পিড়িতে বসার পূর্বে একজনকে খাইবে বাঘে আর একজনকে খাইবে কুকুরে। আমি প্রমাণ করতে চাই আমার ছেলেরা যখন বিয়ের পিড়িতে বসে তখন কেমনে বাঘ আর কুকুরে খায় এইটা দেখতে চাই। মেয়ে দুটো একবারে আটকে উঠেছে, অভিশাপ দিছে। কে জোরে বলুন তো? মাইক না হলে তো হবে না ভাই, সমস্যা তো। প্রতিদিন যেহেতু মাহফিল, এভাবে একটাতে যদি আমি গলা শেষ করে ফেলে দিই বাকিগুলো কি করবো কোন? এটা তো হবে না। সম্ভ্রম হলো কি? হঠাৎ করে কি হলো মাইকের? ছোট্ট করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুগণ, ওই মেয়েরা একবারে আটকে উঠেছে, বলে অভিশাপ কে দিয়েছে? বলে মুহাম্মদ অভিশাপ দিয়েছে। মেয়েগুলো ডাকতে বলতেছিল এতক্ষণ বিয়ের জন্য রাজি ছিলাম, মুহাম্মদ যেহেতু অভিশাপ দিয়েছে 100% অভিশাপ কারেক্ট হয়ে যাবে। কালিমা তো আগে আমাদের পড়াইবে। স্বামী কবুল বলার পূর্বে যদি আমরা বিধবা হয়ে যাই, আড়ি হয়ে যাই, এইরকম বিয়ার কোনো দরকার নাই। গেট আউট। কথাটা বলছেন না? গেট আউট, চলে যাও। ঘুরে চলে আসলো মেজামিল বাড়িতে। আবুল হাব খবর? বলে খবর খারাপ। বলে এই কয়েকদিন তো আমারে বলছো খবর খারাপ, তুমি তো টিটকারি করতেছিলা, আজকে তো তুমিও খবর নিয়ে আসলে খবরটা তো খারাপ। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? মুসলমান বন্ধুগণ, আবুল হাব মনে মনে চিন্তা ভাবনা করে দেখলো এইরকম ভাবে হবে না, এইটা সম্ভব নয়। এই এলাকার সব লোকজনগুলো জানাজানি হয়ে গেছে, অতএব এখান থেকে আমরা সিরিয়ার দিকে রওনা দিব। এই কাফেলা নিয়ে সিরিয়ায় যাব। সিরিয়াতে যে কোনো একটা কন্যা দেখবো, মেয়ে দেখবো, তাদের সাথে বিয়ের ব্যবস্থা করবো আমার সন্তানদেরকে। মুসলমান বন্ধুগণ, একটু খেয়াল করে দেখুন না, যেহেতু তিনি ছিলেন আইনমন্ত্রী, এমন একটা আইন সংসদে পাস করতেছে। এ ভাইয়ের একটু খেয়াল করে শুনে নেন, এমন একটা আইন পাস করতেছে যে আইনের ধারাটাও বর্তমান বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে চলে, কিছু কিছু জায়গায় চলে, অনেকেই মানে। আবার আমাদের কাছে 100% এইটা হারাম। যে জাতি সেই জাতির সাথে বিয়ে হবে, হিন্দুর বিয়ে কখনো মুসলমানের সাথে হতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার পক্ষে কথা বলা সম্ভব নয়। কি ব্যাপার হচ্ছে না তো? আমার তো সম্ভব নয়। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 হু লা ইলাহা ইল্লাহু। নবী আমার জানের জঙ্গ পূর্ণিমারি চাঁদ, নবী বিনা রোজ ঘাসরে, নবী বিনা রোজ ঘাসরে কে করিবে পার? নবীজি আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মুসলমান বন্ধুগণ একটু লক্ষ্য করুন, আইন পাশ করতেছে, সংসদ অধিবেশন ডেকেছে, মন্ত্রী ক্যাবিনেটেরা বসার পর বলতেছে দেখো আমি যে জাতি হই না কেন আমার সন্তানকে যে কোনো জাতির সাথে বিয়ে দিব, আমি মুসলমান হয়ে হিন্দুর সাথে আমি বিয়ে দিব, খ্রিস্টান হলে মুসলমানের সাথে বিয়ে দিব, যে কোনো জাতির সাথে আমি বিয়ে দিতে পারি, কেউ বাধা দিতে পারবে না। এই আইনটা অতি তাড়াতাড়ি পাশ করো। পাশ করে দেওয়া হলো, সংসদ অধিবেশন দেখা হাত যুক্ত করা হলো। সেখান থেকে 300 জনের একটা কাফেলার সাথে করে লইয়া, অস্ত্র শস্ত্র লইয়া, এবারে 3টি সন্তানকে লইয়া উম্মে জামিলকে নিয়ে সিরিয়ার দিকে রওনা দিয়েছে। সিরিয়ায় যা ছেলেদেরকে বিয়ে দিবে। মুসলমান বন্ধুগণ সিরিয়ায় যাইবে, রাস্তার মাঝখানে যায় যখন সন্ধ্যা ঘুমে আসছে, একবারে সিরিয়ার উপকণ্ঠে যখন সন্ধ্যা বাপ হয়েছে, আবু লাহাব বলতেছিল দেখো এখন তো সিরিয়ার ভিতরে যা লাভ হবে না, যেহেতু সূর্য ডুবে যায়, এই জায়গায় তাবু গাড়ে আজকে রাত্রিবেলা আমরা থাকি, আগামীকাল প্রত্যাশে আমরা সিরিয়ার ভিতরে যাব, যাওয়ার পর মেয়ে দেখবো, সেখান থেকে বিয়ে দিয়ে দিয়ে আমরা চলে আসব। মুসলমান বন্ধুগণ এই সিদ্ধান্ত গ্রহণ কইরা তাবু গাড়তে শুরু করে দিয়েছে। যখন সূর্য ডুবো ডুবো ভাব লাল আকার ধারণ করেছে, সিরিয়ার মাঝখান থেকে মাইকিং হচ্ছে, মুসলমানেরা কান লাগান, সিরিয়ার মাঝখান থেকে মাইকিং হচ্ছে, সিরিয়াবাসীরা আজকে বাড়ির বাহিরে কেউ থাকবা না। মাইকের আওয়াজটা শুনে নেন, আজকে বাড়ির বাইরে কেউ থাকবা না, যদি থাকো জংলা থেকে বাঘ আর কুকুর আইসা তোমাদের হত্যা করতে পারে, এর সিরিয়াবাসীরা কোনো দায়িত্ব গ্রহণ করবে না। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মার দুনিয়ার বার কথা বলেন না কেন, আল্লাহ যা খুশি তাই করতে পারে, আপনার কিচ্ছু করার নাই। মুসলমান বন্ধুগণ সিরিয়ার মাঝখান থেকে মাইকিংটা শোনার পর একবারে টনক রয়ে গেছে। আবু লাহাব বলে দেখো না কিসের মাইকিং হয়। একজন বলতেছে হযরত ওই যে মাইকিং যেটা হচ্ছে ওইটা নিষেধ করা হচ্ছে, আজকে বাড়ির বাইরে কেউ থাকতে পারবে না, কেউ তাঁবুর ভিতরে থাকতে পারবে না। বলে কেন থাকতে পারবে না? বলে বন থাকা বাঘ আর কুকুর বাড়াইবে, নেকড়ে বাড়াইবে, যে কোনো অবস্থায় হত্যা সংগঠিত হতে পারে, এই কারণে কেউ রাত্রিবেলা বাইরে থাকতে পারবে না। আবু লাহাব ডাক দেয়া বলে চিন্তার কারণ নাই, টেনশন করিও না, আমি তো 300 জন সৈন্যর সাথে করে নিয়ে আসছি, তাঁবুর চারিদিকে তারা পাহারা দিবে, আমি আমার 2টি সন্তানকে নিয়ে একবারে মাঝখানে অবস্থান করব, দেখি যদি বাঘ আর শৃগাল আসে বা কুকুর আসে, তোমরা তরবারি আঘাত দিয়ে তাদেরকে বিদায় করে দিবা, হত্যা করে ফেলায় দিবা। সম্মানিত বন্ধুগণ রাত্রি যখন গভীর হয়ে যায়, আবু লাহাব 2টি সন্তানকে জুব্বার ভিতরে করে লইয়া 2 সাইডে নিয়ে একবারে মজমার মাঝখানে শুয়ে পড়েছে। চারিদিকে সৈন্যরা ঘেরাও করে নিয়ে আসে, সৈন্যরা টন টন করে, কারো চোখের ভিতরে ঘুম নাই, কি হয় কি হয় কি হয় এই না খুব ব্যস্ত আছে। সম্মানিত বন্ধুগণ রাত্রি যখন গভীর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জন্তুগুলো বের হয়েছে জঙ্গলার থেকে। বের হওয়ার পর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে রব্বে কারীম আপনি বলে দেন কোন 2 কুলাঙ্গার আমরা কেমনে চিনবো, সেখানে তো লোক সংখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ওই লোকালয়ের ভিতরে যাইবা, প্রত্যেকের নাকের ভিতরে নাক লাগাইবা, মুখের ভিতরে নাক লাগাইবা, যেই মুখ থেকে আমি একটা দুর্গন্ধ তোমাদের নাকের ভিতরে দিচ্ছি, এই দুর্গন্ধ যেই 2 কুলাঙ্গারের মুখ থেকে পাইবা, মনে করবা ওই 2 জনের সবচাইতে বড় নষ্টা, ওই 2 জনের সবচাইতে বড় ভ্রষ্টা, ওই 2 জন কুলাঙ্গার, ওই 2 জনকে তোমরা খতম করে দিও। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? সমস্যা হলো আলহামদুলিল্লাহ উপস্থিতি একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, যে ছেলের সম্মানিত উপস্থিতি পাবে তোমরা। আমি আপনাদেরকে যোগাযোগ করো, এতক্ষণ লাগে মাইক ঠিক করতে। আলহামদুলিল্লাহ উপস্থিতি প্রধান মেহমান আসছেন, সবাই মতো ইনশাআল্লাহ ওনাকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আমাদের সময় আছে, দ্বিতীয় বক্তাকে বলা আছে, উনি ওনার দায়িত্ব মোতাবেক বক্তব্য রেখে আমরা প্রথম বক্তাকে আপনাদের সামনে উপস্থিত করব। খুব খেয়াল করেন, আমি গল্প আকারে বলছি, আপনারা শুনেন, কারণ এটা মাহফিলের ব্যবস্থা, যান্ত্রিক ত্রুটি হয়ে গেছে, এখন মেনে নিতে হবে। আবু লাহাব এইভাবে চারিদিকে ঘেরাও করে নিয়ে আসে, এখন 2 জন্তু 2 সাইডটা বাড়াইছে, চারিদিকে সেনাবাহিনী ঘেরাও করা আছে, মনে আছে? চারিদিকে কি সেনাবাহিনী ঘেরাও করা আছে। এখন ভিতরে যখন চলে আসছে একবারে তাঁবুর পাশাপাশি, সৈন্যরা তাকা তাকা দেখতেছে, হ্যাঁ যাহা হুকুম তাহা কাজ, চলে আসছে এক সাইডে কুকুর আর এক সাইডে বাঘ।
এই সৈন্যরা মনে মনে চিন্তা করে সর্বনাশ করেছে, যেমন অভিশাপ দিচ্ছে সেই কাজই হয়েছে, এইটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে গজব। অতএব এদের উপরে তরবারির আঘাত চালায় আমাকে জীবন আমরা হারাবার পড়ার জন্য পরকাল নষ্ট করার দরকার আছে নাকি? দরকার আছে? কোনো দরকার নাই পড়ার জন্য পরকাল নষ্ট করার। সম্মানিত বন্ধুগণ, যথারীতি তারা একা এক করে লাখ লাগাচ্ছে আর ভিতরে আসতেছে, আর প্রত্যেকটা সৈন্য একেবারে লাখ ডাকানা শুরু করে দিচ্ছে, মনে হচ্ছে গভীর ঘুমে আছে। দুইজন দুই সাইড থেকে আসে, একবারে মাঝামাঝি জায়গায় পৌঁছে গেছে, দেখলে বিশাল বড় একটা দেহ পড়ে আছে। বলে ব্যাপার কি রে, এতগুলো মানুষ আছে, এত মোটা দেখা যায় না, এর মধ্যে তো কোনো না কোনো ভেজাল আছে। এই মোটার মধ্যে কি আছে? ভেজাল আছে। ভেজাল আছে না নাই? ভেজাল আছে না নাই? ওই মোটার ভিতরে ভেজাল আছে। সম্মানিত বন্ধুগণ, এই মোটার ভেজাল দেখতে গিয়া সরাসরি জুব্বার উপরে একটা থাবা মেরে দিয়েছেন, বাঘ এক সাইডে সেরাত করে টান মারছে। বলে হ্যাঁ, দেখে ঠিকই ভেজাল বের হয়ে গেছে। মুসলমান বন্ধুগণ, নাক লাগাইছে মুখের ভিতরে, আল্লাহ যে দুর্গন্ধ দিয়েছিল, বলে হ্যাঁ, এই দুর্গন্ধই ওই জায়গায়। সম্মানিত বন্ধুগণ, ওই উতবাকে একবারে সরাসরি ধরছে, ধরার পর বার সেখান থেকে নিয়ে আউট হয়ে চলে গেছে। উতাইবাকে এইদিকে শ্রীগালে এমন ভাবে ধরছে, নেকড়ে বা কুকুর এমন ভাবে ধরছে, ধরে একবারে তন্ন তন্ন করে ফেলা দিছে, হাড্ডি গুড্ডি উষ্টা ফেলা দিছে, মাংসগুলো ছিটা ফেলা দিয়েছে। মুহূর্তের মধ্যে দুইজন তো দুই দিকে চলে গেছে। আবু লাহাব চিন্তা ভাবনা করলো, মোহাম্মদ অভিশাপ দিল ঠিকই, কিন্তু এই কাজগুলো হয়ে গেল, আমি কি করব? এক এক করে আমার সব কিছু তো শেষ হয়ে যাচ্ছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিবের প্রতি যেমন অভিশাপ দিয়েছিল, ধ্বংস হয়ে যাক তোমার দুই হাত, আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা দিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব, তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক, মা আগনা আনহু মালুহু, কোনো কাজে আসবে না তোমার সম্পদ, তোমার বিবি বাচ্চা, তোমার ছেলে সন্তান। এ মুসলমান বন্ধুগণ, ওই যে 7 লক্ষ টাকার কথা আপনাদের স্মরণ আসেনি? মনে আছে 7 লক্ষ টাকার কি পরিণতি হয়? এইটা তো দেখার দরকার আছে না নাই? এই 7 লক্ষ টাকা কোন কাজে লাগে একটু ভালো করে শুনে নেন, কথাগুলো বলবো। তার মাঝখানে আমি একটা কথা উদাত্ত আহ্বান আপনাদেরকে জানাইতে চাই। এইটা একটা মাদ্রাসার মাহফিল, এটা তো আপনারা বুঝেন না? মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিমে গাই বিসলে গুল, সোগাদাত কাজেল মদিন হাই তালিবেরা বুলবুল। মুসলমান বন্ধুগণ, আমরা শুধুমাত্র মহব্বত করি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধুমাত্র অন্তর দ্বারা মহব্বত করি না, মৌখিক দ্বারা মহব্বত করি। যদি আমরা আল্লাহকে মহব্বত করতে চাই, আল্লাহকে যদি আমরা পাইতে চাই, নবীর সাথে সম্পর্ক রাখা লাগবে, নবীর সাথে মহব্বত করা লাগবে। এখন তো নবী দুনিয়ায় নাই, তাহলে নবী কোথায় পাইবেন? নবীর সাথে মহব্বত করতে হলে কোন জায়গায় মহব্বত করলে হবে? মুসলমান বন্ধুগণ, তাহলে